ক্লাস 9 এর ম্যাথমেটিক্স একটা চ্যাপ্টার, তো সেটা নিয়ে বহুপদী সংখ্যামালা সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আমরা আগে ঘাত, সহগ, সূচক, ঠিক আছে, এই জিনিসগুলো ডিসকাস করেছিলাম। সাপোজ কোনো একটা সমীকরণ আছে 2x প্লাস 3y, এরকম কোনো যদি সমীকরণ থাকে তাহলে এই সমীকরণে আমরা কি x যে আছে x এর সহগ, x এর যে সহগ আছে x এর সহগ আমরা কি 2, ঠিক আছে, আবার কি y এর সহগ y জানি y এর সহগ আমরা কি 3, ঠিক আছে। এবার আমার একটা সমীকরণ আছে 2x², ঠিক আছে, তো 2x² + 3 এই সমীকরণে x এর ঘাত বা সূচক কত না 2, ঠিক আছে। বা আমার কি আছে 3y² + 7, তাহলে এই সমীকরণে আমার কি y এর ঘাত বা সূচক আমার কত আছে 2 আছে, ঠিক আছে। যদি y² - 2 থাকে তাহলে কি আমার ঘাত আমার কত হবে -2 বা সূচক -2, ঠিক আছে। তো সহগ হলো এই জিনিসটা হলো ঘাত গেল, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝি। এবার বহুপদী সংখ্যামালা জন্য এখানে তিনটা জিনিস আছে, একপদী সংখ্যামালা, দ্বিপদী, ত্রিপদী, ঠিক আছে। দেখি একপদী সংখ্যামালা, একপদী সংখ্যামালা, দুই নম্বরে কি আছে দ্বিপদী সংখ্যামালা, আর তিন নম্বরে ত্রিপদী সংখ্যামালা। তো একপদী সংখ্যামালা মানে হচ্ছে 2x, ঠিক আছে। দ্বিপদী মানে হচ্ছে 2x + 3, ঠিক আছে। ত্রিপদী হচ্ছে 2x² + 3x + 2, ঠিক আছে। তো এখানে ত্রিপদী মানে তিনটা পদ থাকবে, একটা, দুটো, তিনটে পদ ত্রিপদী। দ্বিপদী মানে হচ্ছে দুটো পদ থাকবে, দুটো, ঠিক আছে। আর একপদী মানে হচ্ছে একটা, ঠিক আছে। এই তিনটে জিনিসই আমার একের বেশি হলে আমি সেই সংখ্যামালাটা আমি কি বলবো বহুপদী সংখ্যামালা বলবো, ঠিক আছে। তো এখানে বহুপদী সংখ্যামালা এই জিনিসটাকে বলছে। এরপর তো এখানে এই যে বহুপদী সংখ্যামালা যদি বলে x এর মাত্রা কত, এখানে 1, এখানে x এর মাত্রা 1, ঠিক আছে। আবার কি এখানে আমার কি x এর মাত্রা কত, আমার কি সর্বোচ্চ ঘাত যেটা বলে x এর মাত্রা 2, ঠিক আছে। তো আবার যদি কোনো সমীকরণ থাকে যে 2x + 3y + 2, আমার যে x y যেগুলো আছে এগুলো হচ্ছে কি চলরাশি, এগুলো হচ্ছে চলরাশি। আমি চলরাশি বুঝি, ঘাত বুঝলাম, মাত্রা বুঝলাম, x y হচ্ছে চলরাশি। আমি যদি বলে যে এক চলরাশি বিশিষ্ট যে সংখ্যাগুলো বলে, এক চলরাশি বিশিষ্ট মানে হচ্ছে 2x² + 3x + 2, এটা হচ্ছে কি এক চলরাশি, মানে কি একটাই চলরাশি আছে, এক চলরাশি মানে কি হচ্ছে যে একটাই চলরাশি থাকবে, ঠিক আছে। এবার এই যে সমীকরণটা এটা হচ্ছে কি দুটো চলরাশি মানে কি দ্বিচলরাশি বিশিষ্ট, ঠিক আছে। এটা হচ্ছে দুটো চলরাশি, যদি দুটো চলরাশি থাকে দ্বিচলরাশি, আর যদি একটা চলরাশি থাকে তাহলে আমার কি হবে এক চলরাশি বিশিষ্ট। তবে এখানে কি ঘাতটা সেই জিনিসটা দেওয়া আছে না, ঘাতটা। তো বাট এখানে আমার যখন দুটো চলরাশি বিশিষ্ট আছে সেই ক্ষেত্রে আমি কি করে মাত্রা পাবো, সেক্ষেত্রে কি x এর মাথায় কি 1 আছে, y এর মাথায় 1 আছে, তো এই সমীকরণে আমার মাত্রা কত হবে 1 + 1 2, ঠিক আছে। তো যদি আমার কোনো একপদী, আমার যদি একটা চলরাশি বিশিষ্ট সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে যে ওই চলরাশিটা সর্বোচ্চ ঘাত যেটা সেটাই হচ্ছে ওর মাত্রা, ওই সমীকরণের ক্ষেত্রে, সরলের ক্ষেত্রে, ঠিক আছে, ওই মানে সংখ্যামালার ক্ষেত্রে। আর যখন আমার কি দুটো চলরাশি বিশিষ্ট যখন কোনো সংখ্যামালা থাকবে, যেমন x আর y, তাহলে x এর ঘাতে 1 আছে, y এর ঘাতে 1 আছে, দুটো বৃদ্ধি 1 + 1 যোগ করে যেটা হবে 2, তো সেটা হবে সেই সংখ্যামালার মাত্রা। তাহলে আমি কি একপদী বুঝলাম, দ্বিপদী সংখ্যামালা, ত্রিপদী সংখ্যামালা বুঝলাম। বহুপদী মানে হচ্ছে একের বেশি পদ বিশিষ্ট সংখ্যামালাকে আমি বলবো বহুপদী সংখ্যামালা বলবো, ঠিক আছে। তো এবার এখানে আমি এবার মাত্রা জিনিসটা বুঝলাম, আর একক চলরাশি আর দুটো চলরাশি বিশিষ্ট সংখ্যামালা বুঝলাম। জিনিসটা বোঝা গেল, ক্লিয়ার হলো? বুঝে তো এই যে জিনিসটা আছে, তো এই জিনিসটা থেকে আমাদেরকে বিভিন্ন রকম আমাকে সংখ্যামালা দিয়ে দিবে, সেটাকে বলবে, সেইখান থেকে আমার বলবে যে আমাকে এর মধ্যে কটা পদ আছে, বের করে লিখতে পারবো
ঠিক আছে অঙ্কগুলো, বা যদি আমার কি বলবে যে এটা কতগুলো পদ আছে সেটা নিয়ে সেটা রিলেটেড দেবে, বা এখানে বলবে ধর আমরা কি এক পদ বিশিষ্ট, এক পদ না এক চলরাশি বিশিষ্ট কোনো সংখ্যা মালা দিয়ে দিয়েছে, তো সেখানে যদি ধর এক চলরাশি বিশিষ্ট যদি বলে সেখানে বলবে যে মাত্রা কত, সেই অনুপাত মাত্রা বলতে সেখানে যদি এক্স ইউজ হয়ে থাকে, এক্স এর সর্বোচ্চ যে ঘাতটা থাকবে সেটা হবে ওই সংখ্যা মালা আমার মাত্রা, ঠিক আছে। আর যদি দুটো চলরাশি দিয়ে দেয়, দুটো চলরাশি দিলে দুজনে যোগ করে যেটা আসবে সেটা হবে ওই চলরাশির মাত্রা, ঠিক আছে। তো এই জিনিসগুলো বেশি সংস্কৃতে ম্যাথ দেবে, ঠিক আছে। তো আগে ডিসকাস করা যাক। আমরা কি জানি যে আমি যদি কোনো 11 যে সংখ্যাটা আছে এটা আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, 2 পাচ্ছে 10, এক আমি ভাগশেষ পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার কি ভাজক, এই জিনিসটা আমার কি ভাজক, এটা আমার কি এটা হচ্ছে আমার কি ভাজ্য, এটা আমার কি ভাগফল, আর এটা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। তাহলে আমরা আগে কি জানি, ভাজ্য মানে কি যাকে ভাগ করা হয়, আর ভাজক মানে কি যে ভাগ করে, আর ভাগফল মানে ভাগফল, ভাগশেষ মানে ভাগশেষ, ঠিক আছে। তো আমরা কি জানি যে ভাজ্য ইকুয়াল টু ভাজ্য সমান ভাজক, ভাজক ইনটু ভাগফল, ভাজক ইনটু ভাগফল আমার কি প্লাস আমার কি ভাগশেষ আসবে, ভাজক সমান কি ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, এই জিনিসটা আমরা আগে থেকে জানি, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা আমি জানি, এই জিনিসটা মুছছি, ভাজক সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, এই জিনিসটা জানি, এটাকে মুছে দিচ্ছি। তো মানে সমীকরণ আছে সাপোজ fx is equal to 2x square plus 3x plus 2, সরি একটু মুছে দিই। একটা সংখ্যা আছে 2x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 1, এটা মানে বলেছে যে x প্লাস 1 দিয়ে ভাগ করব, ঠিক আছে। x প্লাস 1 দিয়ে ভাগ করলে আমি x প্লাস 1 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে ভাগশেষ কত হবে এটা জানতে চাইছে, ঠিক আছে। তো আমি এখানে কি করছি, x প্লাস 1 ইকুয়াল টু আমি কি ধরে নিচ্ছি 0 ধরে নিচ্ছি, তাহলে x ইকুয়াল টু -1, তো f অফ -1 ইকুয়াল টু 2 into -1 তার হোল কিউব প্লাস 3 into -1 তার হোল স্কয়ার প্লাস 1, ঠিক আছে। তার মানে f of -1 is equal to 2 into -1 প্লাস 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 মানে কি মাইনাস -3 প্লাস 1 চলে আসবে, তাই f of -1 is equal to -2 আর কি প্লাস 3 আমার কি আসবে প্লাস 1, আমার এখানে কি আসবে -2 প্লাস 4 is equal to আমার কি আসবে 2, f of -1 is equal to আমরা কি পাচ্ছি 2 পাচ্ছি, ঠিক আছে। এরপর এখানে আমি একটা জিনিস আমি বোঝাচ্ছি যে আমি এখানে f of -1 is equal to 2 পেলাম না, আমি একটা জিনিস বলছি, এই জিনিসটা মুছে দিচ্ছি, তাহলে আমাকে এখানে আমি ভাগশেষ আমি এই সংখ্যা মালাটাকে যদি ভাগ করি আমাকে ভাগশেষ কত আসবে 2 আসবে, ঠিক আছে। তো আমি কেন এটা ইকুয়াল টু 0 করব, ঠিক আছে, তার মানে রিজন আছে, এটা নিচ্ছি। আমি এটা মানে কি f অফ x টা আছে, এটা মানে কি ভাজ্য, এটা আমার ভাজ্য, ঠিক আছে, এটা আমার ভাজ্য। এবার আমি কি রিমাইন্ডার আর ইকুয়াল টু কি পেয়েছি 2 পেয়ে গেছি, রিমাইন্ডার হলো ভাগশেষ আর, ঠিক আছে। আমি কি আমার কি ভাজক মানে কি যে ভাগ করবে, ভাজক আমি কি পেয়েছি x প্লাস 1, ঠিক আছে। আর আমি ভাগফল ধরে নিচ্ছি g of x, ঠিক আছে। তাহলে কি ভাজ্য সমান f of x, ভাজ্য সমান আমি কি জানি ভাজক মানে কি x প্লাস 1 ভাজক ইনটু আমার কি ভাগফল, ঠিক আছে, ভাগফল প্লাস আমার কি ভাগশেষের যে যোগফল রিমাইন্ডার,
ভাজক সমান কি ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, ঠিক আছে। এবার আমি কি জানি যে f of x ইকুয়াল টু, আমি যদি এটার মান আমি 0 ধরে নিই, আমি x প্লাস 1 মান 0 ধরেছিলাম, 0 ধরে নিলে 0 প্লাস r পরে থাকবে না, ঠিক আছে। তাহলে কি আমি f of x ইকুয়াল টু আমি কি পাচ্ছি r পাচ্ছি না, f of x ইকুয়াল টু আমি কি পাচ্ছি r পাচ্ছি না। তার রিজনটা f of x ইকুয়াল টু x প্লাস 1 ইনটু কি g of x মানে কি ভাগফল প্লাস ভাগশেষ। আমি যদি x প্লাস 1 মানে 0 ধরি তাহলে এই মানটা 0 হয়ে গেল না, প্লাস মানে 0 হয়ে গেল, তাহলে শুধু 0 প্লাস r মানে কি f of x ইকুয়াল টু r পাবো, ঠিক আছে। তাই f of x ইকুয়াল টু r মানে কি আমি যদি এই সমীকরণে এটা ইকুয়াল টু যদি 0 ধরি, তার ওই মানটা, তার যে মানটা x এর মানটা সেটা যদি এখানে বসাই, সেটা মানে কি f of x ইকুয়াল টু r রিমাইন্ডার পাবো না, f of x ইকুয়াল টু কি করব রিমাইন্ডার পেলাম x এর ওই মানটার জন্য, আমি তো ওই মানটা আমি এখানে ওইটা 0 ধরে নিয়েছি, আমি এটাকে যদি 0 ধরে নিই, এটা ইকুয়াল যদি 0 ধরে নিই, x প্লাস 1 যদি 0 ধরে নিই, তাহলে 0 ধরার কারণে আমি কি পেলাম যে f of x ইকুয়াল টু r পেলাম না, মানে কি রিমাইন্ডারটা পেলাম। তাহলে ওটা ইকুয়াল টু যদি 0 পাই, তাহলে x এর ওই মানটার জন্য, x এর ওই মান এখানে কি x এর ওই f of x ইকুয়াল টু r পেলাম, তাহলে কি x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে x ইকুয়াল টু -1 পাবো, তাহলে সেই মানটার জন্য কি এই সেই মানটা আমার কি হবে রিমাইন্ডার পাচ্ছি ইকুয়াল টু রিমাইন্ডার, তাহলে কি f of -1 যে আমার মানটা দাঁড়াবে সেটা আমার কি ইকুয়াল টু রিমাইন্ডারের সাথে সমান হবে। তাহলে আমি যে রিমাইন্ডারটা পেয়েছিলাম সেটা আমি কি পেয়েছিলাম ঠিক পেয়েছিলাম, বোঝা গেল। এটা হচ্ছে আমার কি বলে, এটা হচ্ছে না ভাগশেষের উপপাদ্য। ভাগশেষের উপপাদ্য কি হচ্ছে, আমি ভাজক সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। আমি তাই অল টাইম কি করব, ভাজককে যদি 0 ধরি, ভাজককে 0 ধরলে আমি যেহেতু এটা চৌরাশি যুক্ত পদ, নর্মাল দিয়ে নয় চৌরাশি যুক্ত পদ, তাই আমি কি ভাজকের মানটা যদি 0 ধরে নিই, তাহলে 0 ধরলে ওই চৌরাশি মানে কি x এর মান যেটা পাবো f of ওইটার মানটা আমার কি হবে রিমাইন্ডারের সাথে সমান হবে, আমি প্রমাণ করলাম। তাই কি তাহলে আমি f of -1 যে মানটা পাবো সেটা আমাকে রিমাইন্ডারের সাথে আমার সমান হবে, আমি রিমাইন্ডারের মান পেয়ে যাবো বা ভাগশেষের মান পেয়ে যাবো। বোঝা গেল এই জিনিসটা, বুঝে এই টাইপের অনুপাত চলো আরেকটা করা যাক। যেমন দেওয়া আছে f of x is equal to 4x cube plus 8x square minus 5, ঠিক আছে। 2x plus 1 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, এটাকে আমি বলেছি যে 2x plus 1 দিয়ে ভাগ করতে, ঠিক আছে। তাহলে কি 2x plus 1 is equal to আমি ধরে নিচ্ছি 0 ধরে নিচ্ছি, তাহলে কি 0 যদি ধরে নিই সেটা এর মানটা কি হবে রিমাইন্ডারের সমান হয়ে যাবে, তাহলে 2x is equal to -1, তাহলে x is equal to -half, তাহলে কি f of -half এর মানটা আমার কি হবে রিমাইন্ডারের সাথে সমান হবে, এটা আমি আগে প্রুভ করেছি। তাহলে চলো করা যাক, তাহলে 4 into -half তার হোল কিউব প্লাস 8 into -half তার হোল স্কয়ার -5, তাহলে আমার কি আসবে f of -half is equal to 4 into -1/8 प्लस 8 into 1/4 -5, तो मैं এখানে কি 4 দুয়ে 8, এখানে আমার কি 4 দুয়ে 8, তাহলে ইজ ইকুয়াল টু -1/2 প্লাস 2 -5, ঠিক আছে। আমার কি 2 লসাগু -1 প্লাস 2 দিয়ে 4 -10, তাহলে কি ইজ ইকুয়াল টু -10 আর -11 प्लस 4 डिवाइड बाय 2, ठीक है -7/2 समझ गया तो भागশেষ আছে, ঠিক আছে। বোঝা গেল এটা হলো অঙ্ক থাকবে। তাহলে আমি কি বলবো যে ভাজকের মান যদি 0 ধরে নিই, তাহলে সেক্ষেত্রে যে মানটা পাবো f of ওইটার মানটা আমাকে রিমাইন্ডারের সমান, তাহলে রিমাইন্ডার -7/2 আসবে। বোঝা গেল, বুঝে দিলে।
তারপর এখানে আরেকটা জিনিস আছে যে ওটা আমার কি ভাগশেষের উপপাদ্য হলো, এবার আমার কি আছে উৎপাদকের উপপাদ্য। ঠিক আছে, উৎপাদকের উপপাদ্য এবার বলছে যে 3x মাইনাস যে 2 আছে এটা হচ্ছে আমার কি 15x স্কয়ার মাইনাস kx মাইনাস 14 এর উৎপাদক। ঠিক আছে, তো এখানে আমি সেম জিনিসটাই করব। ঠিক আছে, এখানে আমার কি হয়, যেমন এখানে আমি কি করছি, যেমন আর কি 6কে আমি 6 উৎপাদক 3 ইনটু 2, তাহলে আমি যদি 6কে আমি এখানে যদি 6কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 2 6, আমি কি ভাগশেষটা আমি পাচ্ছি 0 পাচ্ছি। আর আমি কি ভাগশেষের উপপাদ্যে কি পেয়েছি, ভাজকটা আমি যদি 0 ধরি তাহলে ভাজকটা যদি 0 ধরি তাহলে সেক্ষেত্রে x এর ওই মানটার জন্য ওই মানটার জন্য f of x ইজিক্যাল f of x ওই মানটার জন্য আমি সেটা কি রিমাইন্ডারের সমান হবে, মানে রিমাইন্ডার মানে ভাগশেষের সাথে সমান হবে। আর এখানে আবার কি ভাগশেষের সাথে সমান হবে। আর এখানে আবার কি হচ্ছে, আমার কি ভাগশেষটা আমার কি 0 আসবে। আর এখানে কি আসছে যে ভাগশেষটা আমার কি আসবে 0 আসবে। ঠিক আছে, তাহলে ভাগশেষটা 0 আসবে, ভাগশেষ 0 আসবে, মানে আমি কি পেয়েছিলাম সেই মুহূর্তে f of x ইকুয়াল টু আমি r পেয়েছিলাম। আর এখানে আমি কি এখানে f of x ইকুয়াল টু r পাই, এখানে আমরা কি বলছি যে উৎপাদকের ক্ষেত্রে উৎপাদকের আমার যে উপপাদ্য আছে সেখানে আমার কি হবে রিমাইন্ডার কি হবে 0 হবে। রিমাইন্ডারটা 0 হবে, তার রিজনটা কি আমাদের রিমাইন্ডারটা 0 বলে সেটা আমার কি একেবারে উৎপাদক হবে। ঠিক আছে, তাহলে আমি f of x ইকুয়াল টু 0 হবে, তাহলে আমি এখানে ধরতে পারি যে 3x 2 ইকুয়াল টু আমার কি 0, তাহলে কি 3x ইকুয়াল টু আমার কি 2, তাহলে x ইকুয়াল টু কি 2/3, x ইকুয়াল টু 2/3 এটা পেয়ে গেলাম। এবার কি আমি কি জানি, তাহলে f of x ইকুয়াল টু আমি কি জানি 15x স্কয়ার মাইনাস kx মাইনাস 14, তাহলে কি আমার কি f of x ইকুয়াল টু আমার কি রিমাইন্ডার আমি জানি, তাহলে আমি এই মানটা বসাতে পারি। এই মানটা যদি বসাই x এর মান কি জানি 2/3 বসান, যেটা পাবো সেটা কি রিমাইন্ডার পাবো। তাহলে কি 15 ইনটু আমি কি 2/3 তার হোল স্কয়ার মাইনাস k ইনটু 2/3 মাইনাস আমার কি 14, আমার কি আসবে 15 ইনটু কি 4/9 মাইনাস 2k/3 মাইনাস আমার কি 14, তাহলে আমি 3 5 15 3 3 9 মানে 20/3 মাইনাস 2k/3 মাইনাস আমার কি 14, তাহলে কি আমি এই জিনিসটাকে 3 লসাগু করতে পারি, তাহলে কি 20 মাইনাস 2k 20 মাইনাস 2k মাইনাস 42 মাইনাস 42 মানে ইজিক্যাল টু আমি কি বলতে পারি যে মাইনাস 22 মাইনাস 2k ডিভাইড বাই 3। আর আমি এখান থেকে কি পেলাম যে উৎপাদকের যে এটা আছে উপপাদ্য আছে সেখানে আমি এটা কি পেয়েছি ভাগশেষ উপপাদ্য f of x ইকুয়াল টু r মানে রিমাইন্ডারটাও ভাগশেষ হয়। ঠিক আছে, আবার কি এখানে কি উৎপাদকের উপপাদ্য থেকে কি পেলাম যে রিমাইন্ডারটা 0 হবে, 0 হলে f of x এর ওই মানটার জন্য আমার কি হবে এটা 0 হবে রিমাইন্ডার, তাহলে কি এটা 0 আমি কি বলতে পারি 0 বলতে পারি। তাহলে যদি 0 বলি তাহলে 3টা দিয়ে গুণ হলে 0 হয়ে যাবে, তাহলে কি মাইনাস 22 ইকুয়াল টু মাইনাস 2k এটা গেল, আর 2 11 22, তাহলে আমি কি পাবো k ইকুয়াল টু আমার 11। তাহলে আমি k ইকুয়াল এখানে কি হবে যে আমি ভাগশেষের উপপাদ্য এবং উৎপাদকের যে উপপাদ্য আছে দুটোকে কাজে লাগিয়ে আমি কি বললাম k এর মান নির্ণয় করলাম। ঠিক আছে, k এর মানটা নির্ণয় করলাম। আমার কি ভাগশেষ যে উপপাদ্য আছে ভাগশেষের উপপাদ্যে কি বলা হচ্ছে যে আমি যদি ভাজকটাকে জিজ্ঞেস করি ভাজক মান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, আর সেখানে আমি ভাজকটাকে যদি 0 ধরে নিই তাহলে আমার কি আসবে ভাজ্য ইকুয়াল টু আমার কি আসবে মানে f of x ভাজ্য ধরেছিলাম সেটা ইকুয়াল টু আমার রিমাইন্ডার বা ভাগশেষটা আসবে, রিমাইন্ডার বা ভাগশেষটা আসলো আমার। ঠিক আছে, তো আমি এরপর এই উপপাদ্যের ক্ষেত্রে গিয়ে ভাগশেষ আমার 0 আসবে। ঠিক আছে, তাহলে ভাগশেষ আমার যদি 0 আসে তাহলে আমার কি f of x এর মানটার জন্য আমার কি রিমাইন্ডার 0 মানে f of x ইকুয়াল টু 0 ধরে নিলে এখানে আমি ধ্রুবক যে পদটা আছে ধ্রুবক পদে আমি মানটা পেয়ে যাব। ঠিক আছে, বুঝে দিই জিনিসটা। তো সেইভাবে এটা অঙ্কগুলো থাকবে, আমাকে উৎপাদকের উপপাদ্য আর আমাকে ভাগশেষ উপপাদ্য এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে আমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ধ্রুবক পদে মান নির্ণয় করতে এইভাবে অঙ্ক থাকবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝে দিই।
ম্যাট্রিক্স বলেছে যে 3x³ প্লাস 2x² প্লাস x, এত পরিমাণ টাকা, এত পরিমাণ যে টাকাটা আছে এটা কি টাকা, এত পরিমাণ টাকাটা x জনের মধ্যে ভাগ করে দেবে, x জনের মধ্যে ভাগ করে দেবে। এত পরিমাণ টাকাটাকে x জনের মধ্যে ভাগ করে দিতে বলেছে। তাহলে বলতে পারি যে 3x³ প্লাস 2x² প্লাস x, জিনিসটাকে x জনের মধ্যে ভাগ যদি করি তখন কি আসবে 3x² মানে কি 3x³ চলে আসবে এখানে মাইনাস এটা গেল কি প্লাস 2x² প্লাস x, এদিকে গেল কি প্লাস 2x মানে কি আসবে প্লাস 2x² হয়ে গেল মাইনাস এটা গেল প্লাস x, তাহলে কি প্লাস 1 যদি করি তাহলে কি প্লাস x, তাহলে কি ভাগশেষ 0 চলে আসবে। তাহলে কি আমার প্রত্যেকজন কত টাকা পাবে 3x² প্লাস 2x প্লাস 1 টাকা করে পাবো। তাহলে এরকম টাইপের কিছু আমার ভাগ থাকবে, এরকম টাইপের আমার কি থাকবে কিছু ভাগ থাকবে। আর বাকি আমার কি ভাগশেষের উপপাদ্য কাজে লাগিয়ে করতে হবে। ভাগশেষের উপপাদ্যের ক্ষেত্রে কি ভাজকটা আমি যদি 0 ধরে নিই, ভাজক সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ হয়। যদি ভাজকটাকে 0 ধরে নিই তাহলে ভাজ্য মানে f(x) কি রিমাইন্ডারটা ভাগশেষ পাবো। তা সেটা দিয়ে আমরা কি প্রত্যেকটা সমীকরণে যদি বলে যে ভাগশেষ নির্ণয় করতে আমি ভাগশেষ নির্ণয় করে নিতে পারবো। আবার সেইখানে আবার কি উৎপাদক উপপাদ্যে কি বলছে যে আমার কি রিমাইন্ডারটা 0 হবে। তার কারণে আমি 6 যদি আমি ভাগ করি, 6 যদি আমি উৎপাদক দেখতে যাই, 6 কোনটা উৎপাদক দিয়ে যদি 6 ভাগ হয় তাহলে আমি কি পাবো ভাগশেষ 0 পাবো। তাহলে কি আমার রিমাইন্ডারটা মানে কি হচ্ছে 0 হচ্ছে বা ভাগশেষ 0 হচ্ছে, এইভাবে ফিজিক্যাল 0 হবে। তো সেটাতে আমি কি বলবে বিভিন্ন ধরনের ধ্রুবক পদ আছে তার মান নির্ণয় করতে আমাকে দেবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝে দিই। আমি বলেছি যে f(x) equal to x⁴ minus x² minus 12 আর g(x) equal to তোমার x+2 বলা আছে। এবার আমাকে বলছে x+2 লেখা আছে। এবার আমাকে বলছে যে g(x) টা f(x) এর উৎপাদক কিনা সেটা আমাকে প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে সেটা যদি প্রমাণ করে দেখাতে হয়, তাহলে আমার সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ঠিক আছে উৎপাদক কিনা, তাহলে আমার কি g(x) আমাকে 0 ধরতে হবে, g(x) 0, তাহলে আমার কি x+2 0, তাহলে x -2, তাহলে উৎপাদক যদি দেখাতে হয় x -2, তাহলে কি এই -2 এর মানের জন্য এর কোনো কি এমনিতে আমি কি জানি যে f(x) আমার কি হয়, এমনিতে আমি কি জানি f(x) কি জানি আর জানি। আর আমার কি উৎপাদক যদি হয়, উৎপাদকের থেকে রিমাইন্ডারটা 0 হয়, তাহলে f(x) আমার 0 আসা উচিত। ঠিক আছে, তাহলে আমার যদি এই সমীকরণে আমি যদি f(-2) এর মান আমার যদি 0 চলে আসে, তাহলে g(x) এর মান কি হবে আমার উৎপাদক হবে। তাহলে আমি কি মান ইনপুট করি -2 তার হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে -2 তার হোল স্কয়ার মাইনাস আমার কি 12 আসছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি বলতে পারি 2 2 4 2 8 2 16, এটা কি বলতে পারি 16 মাইনাস এটা 2 2 4 হয়ে গেল 16 আর মাইনাস 12, তাহলে -16 আর মাইনাস +16 মানে কি 0 আসছে। f -2 এর মধ্যে 0 আসছে, তাহলে আমাকে f(x) টা এই g(x) টা f(x) এর মান উৎপাদক। বোঝা গেল? তো এরকম টাইপের থাকবে। আর অনেক সময় কি ধ্রুবক পদ দিয়ে দিবে, তো ধ্রুবক পদ যদি দিয়ে দেয় বলে দেবে যে এটা এর উৎপাদক, g(x) টা আমার কি f(x) এর উৎপাদক। ঠিক আছে, তাহলে আমাকে এই ধ্রুবক পদের মান বের করতে হবে, যেটা আমি প্রথমে দেখালাম। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? মুছে দিই। यहाँ जो हम लोग दिए दिच्छी f(x) equal to 2x³ plus 9x² plus x plus k, ঠিক আছে। আর g(x) equal to আমার কি দেওয়া আছে x minus
1। তাহলে আমার কি এবার বলে দিচ্ছে যে জি অফ এক্সটা এফ অফ এক্স এর আমার যদি উৎপাদক হয় তাহলে আমার যে কি আছে কি এর মান বের করতে। তাহলে উৎপাদক যদি হয় তাহলে আমি কি জানি যে জি অফ এক্স ইজ ইকুয়াল টু আমার কি 0 হবে। জি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 মানে কি x - 1 ইজ ইকুয়াল টু আমার কি 0, x ইজ ইকুয়াল টু তাহলে কি পাবো 1 পাবো। আর উৎপাদক যদি হয়, উৎপাদক হলে আমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমার কি উৎপাদক হলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 0 ধরে নিই, 0 যদি ধরে নিই তাহলে কি 2 ইনটু 1 তারপর কি প্লাস 9 ইনটু 1 এর হোল স্কয়ার প্লাস 1 প্লাস কে। তাহলে কি 11 ইনটু 1 এর 2 প্লাস 1 এর হোল স্কয়ার মানে কি 9 প্লাস 1 প্লাস কে। তাহলে কি 9 দিয়ে 11 আর 12 12 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে ইজ ইকুয়াল টু কত আসবে মাইনাস 12 হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে যে এখানে আমরা দুটো টাইপের জিনিস পেয়েছি। আমরা যদি বলে এখানে আমি কি চলরাশি বুঝলাম, চলরাশি মানে কি একটা চলরাশি মানে কি শুধু x যুক্ত পদ হবে বা y যুক্ত পদ হবে। দুটো চলরাশি যুক্ত পদ মানে কি x ও থাকবে y ও থাকবে, 2x + 3y + 3 এবং ডাইভার থাকবে দুটো চলরাশি। এগুলো হচ্ছে কি এক পদী মানে কি একটাই পদ থাকবে 5x 5x² 5x³ একটাই পদ থাকবে এক পদী। দ্বিপদী মানে হচ্ছে দুটো পদ থাকবে, ঠিক আছে, মানে কি 5x² + 2 দুটো পদ থাকবে। ত্রিপদী মানে কি 5x² + 2x + 3, ঠিক আছে। তাই এখানে আমি মাত্রা জিনিসটা বললাম যে সর্বোচ্চ যে চলরাশিটা আছে তার সর্বোচ্চ ঘাত যেটা হবে সেটা হচ্ছে আমার কি মাত্রা হবে। ওই যে দুটো চলরাশি থাকে, দুটো চলরাশি সর্বোচ্চ ঘাতের যোগফলটাই হবে ওই সমীকরণের মাত্রা, ঠিক আছে। সমাধান। এবার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমি পেলাম ওই জন্য গেল। এবার আমাকে বলবে যে কিছু সংখ্যামালা দিয়ে দেবে, বলবে এটা এক পদী। তুমি যেহেতু এক পদী সংখ্যামালা জানো, দ্বিপদী সংখ্যামালা জানো আর ত্রিপদী সংখ্যামালা জানো। এবার কি আবার একটা জিনিস এক পদী সংখ্যামালার সাথে এক পদী সংখ্যামালা যোগ করলে আমি কি পাবো, আমি এক পদী সংখ্যামালাই পাবো। দ্বিপদী সংখ্যামালার সাথে যোগ করলে দ্বিপদী সংখ্যামালা, ত্রিপদী সংখ্যামালার সাথে ত্রিপদী পাবো। আমি এবার যদি আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি বহুপদী সংখ্যামালার সাথে বহুপদী সংখ্যামালার কোনো মানে যোগ গুণ ভাগ করা হয় তাহলে আমরা কি পাবো বহুপদী সংখ্যামালাই পাবো। বহুপদী সংখ্যামালা হচ্ছে একের বেশি পদ থাকলে তাকে আমি বহুপদী বলবো, ঠিক আছে। তো এই জিনিসটা বোঝা গেল। এবার এখানে দুটো উপপাদ্য আছে, সেটা হলো আমার কি ভাগশেষের উপপাদ্য। ভাগশেষের উপপাদ্য ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। আমি যদি ভাজকটাকে যদি 0 ধরি, ভাজকটাকে 0 ধরে দেখলাম যে আমি কি f of x ইজ ইকুয়াল টু রিমাইন্ডার আসছে বা ভাগশেষটা আসছে, ঠিক আছে। তাহলে কি ভাজক এই যেহেতু ভাজকটা যদি 0 ধরছি মানে এই চলরাশির ওই 0 ধরার জন্য চলরাশির ওই মানটার জন্য আমার কি আসছে যে আমি যদি সমীকরণ দিয়ে বসাই, ঠিক আছে, সমীকরণের ওই মানটার জন্য আমার কি সমীকরণটা কি হবে ভাগশেষের সাথে সমান হবে। তাই আমাকে যদি কখনো ভাগশেষ নির্ণয় করতে চাই, ভাগশেষের একটা অঙ্ক, তাহলে সবার ফার্স্টে আমি ভাজকটাকে 0 ধরবো, 0 ধরে x এর মান যেটা পাবো বা y যদি চলে আসে তাহলে y মান যেটা পাবো সেটাই সমীকরণে ইনপুট করবো, সে যেটা পাবো সেটাই হবে আমার কি ভাগশেষ। এবার কি উৎপাদকের ক্ষেত্রে কি উৎপাদক মানে হচ্ছে যে উৎপাদকের ক্ষেত্রে কি রিমাইন্ডারটা 0 হবে। তার কারণ 6 কে যদি 2 দিয়ে ভাগ করি বা 3 দিয়ে ভাগ করি, 6 উৎপাদক 2 আবার 3 2 দিয়ে ভাগ করে তাহলে আমার কি আমি পাবো 0 পাবো। 3 দিয়ে ভাগ করলে আমি ভাগশেষ 0 পাবো। তাহলে এখানে কি হচ্ছে রিমাইন্ডারটা আগের ক্ষেত্রে কি ভাগশেষ উপপাদ্য কি f of x = r আসছিল, আর আমার এখানে কি উৎপাদকের যে উপপাদ্য তাতে আমার কি আছে যে রিমাইন্ডারটা আমার 0 আসছে। তাহলে কি f of x = 0। আমার উৎপাদকের যে উপপাদ্য তাতে f of x = 0 আর আমার যদি ভাগশেষ উপপাদ্য সেটা f of x = r মানে রিমাইন্ডার। তাহলে আমি কি ওখানে রিমাইন্ডার, তাহলে আমি ভাজকটা ডাইরেক্ট 0 ধরে নেব। ডাইরেক্ট যদি 0 ধরে নিই তাহলে সেই মানটার জন্য ভাগশেষের আমার উৎপাদক যে উপপাদ্য সেখানে আমার কি হবে ডাইরেক্ট আমি যদি ভাজকের মানটা আমি যদি 0 ধরে নিই তো সেই মানটার জন্য আমার কি হবে পুরো সমীকরণের মানটা 0 হবে। তাহলে যদি 0 হয়ে যায় তাহলে 0 হলে আমার কি হয় একে অপরের উৎপাদক। তো এই যে জিনিসগুলো আছে ওই যদি ধ্রুবক পদ দিয়ে দেয়, ধ্রুবক পদ দিয়ে যে এরকম যেমন মান নির্ণয় করলাম এভাবে মান নির্ণয় করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তো আজকের মতো এখানেই শেষ, আর নেক্সট ক্লাসে চলো দেখা হবে। অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলিকে শেয়ার করার চেষ্টা করো। চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।